হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। সো আজকে ক্লাসে আমরা ক্লাস 7 এর পরিবেশ গঠনের পদার্থের ভূমিকা যে চ্যাপ্টারটা আছে সেটা থেকে স্টার্ট করছি, এবং আজকে আমরা যেটা স্টার্ট করছি সেই টপিকটা হলো পলিমার। ঠিক আছে, তো পলিমার এবং তার সাথে আরো একটা টার্ম আমরা পাবো, সেটা হলো মনোমার। তো এই A to Z আমরা আজকে ক্লাসের থ্রুতে জানবো। ওকে, তো স্টুডেন্ট ফার্স্টেই দেখো আমাদের কি আছে, পলিমার। তো এখানে হেডিং দেখতেই পাচ্ছ। পলিমার কি আমি তোমাদের ছোট্ট করে একটু বলে রাখি। পলিমার হচ্ছে কিছু মনোমার যখন একসাথে একসাথে যুক্ত হয় তখন যে গঠন সৃষ্টি করে তাকেই বলা হয় পলিমার। ওকে, তাহলে পলিমার কি, এখানে হচ্ছে একটা ডেফিনেশন আকারে দেওয়া আছে, এটা পড়ে মুখস্থ রেখো। যেরকম হচ্ছে অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে তৈরি হয় বৃহৎ শৃঙ্খল যৌগ বা পলিমার। তাহলে পলিমার কি বোঝা গেল? পলিমার হলো এক ধরনের বৃহৎ শৃঙ্খলাকার যৌগ, যা অনেক ছোট ছোট যৌগ অণু জুড়ে তৈরি হয়। ঠিক আছে, এটা খেয়াল রেখো। আচ্ছা, এখানে যেরকম একটা পলিমারের নাম দিয়েছে পলিথিন। পলিথিন হচ্ছে পলিমারটি অনেক ইথিলিন জুড়ে এসছে। ঠিক আছে, আর ইথিলিনের সংকেত কি? C2H4। তো এখানে অনেক ইথিলিন যাদের সংকেত হচ্ছে C2H4। এখানে সংকেতটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সাথে মনে রাখতে হবে পলিথিনের যদি বলা হয় মনোমার কোনটি, পলিথিনের মনোমার হচ্ছে ইথিলিন। ঠিক আছে, ভালো করে নামটাকে ভাঙো, ভাঙলেই বুঝতে পারবে তোমরা। পলিথিন। ঠিক আছে, পলি তার সাথে ইথিলিন, এই দুটোকে যোগ করলে আমরা কিন্তু পাই পলিথিন। ঠিক আছে, তো ইথিলিনের শর্ট একটা নাম আছে যেটাকে ইথিন বলা হয়। ঠিক আছে, তো সেখান থেকে আমরা বলতে পারো পলিথিন নামটা আসে। ওকে, তো এখানে পলিথিন এবং পলিথিনের মনোমার কোনটা? ইথিলিন। আর ইথিলিনের যদি বলা হয় পলিমার কোনটা, তাহলে নাম হবে পলিথিন। ঠিক আছে, কোয়েশ্চেন দুভাবে আসতে পারে। ইথিলিনের সংকেত মনে রাখতে হবে C2H4। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের কিছু মনোমার এবং পলিমার। এবার দেখো এখানে বেশ কিছু দিয়েছে ইথিলিন C2H4, এখানে দিয়ে দিয়েছে এর সাথে এন যেখানে দেওয়া আছে সেখানে আমরা 1 2 3 4 অসংখ্য এরকম ইথিলিন যোগ হয়ে আমাদের পলিথিন কিন্তু তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে এন দিয়ে কি, এখানে তুমি যে কোনো নাম্বার বসাতে পারো, 5টা 10টা 20টা 100টা। ঠিক আছে, তো এই যে পলিমার আছে তারা পরপর যুক্ত হয়ে বেসিক্যালি পলিথিন বা আমরা যে প্লাস্টিক ব্যবহার করি সেটা কিন্তু তৈরি হয়। ওকে, আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, পলিমার শব্দটির উৎপত্তি দুটো গ্রিক শব্দ, পলি মানে অনেক, আর মেরাস, ঠিক আছে, পলিমেরাস, ওকে, থেকে। তো এখানে বেসিক্যালি পলি মানে বহু, এটা খেয়াল রাখতে হবে, অনেক বা বহু। আর মেরাস কথার অর্থ হলো অংশ বা খণ্ড। ঠিক আছে, তাহলে মেরাস কথা অর্থ কি? অংশ বা খণ্ড। তো এখানে পলিথিনের যে মিনিং আছে বা কোথা থেকে আসছে এটা খেয়াল রাখতে হবে, এটা থেকেও কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে, তো স্টুডেন্ট এরকম বিভিন্ন পলিমার আছে, যেরকম পলিমারের ব্যবহার আমি কয়েকটা তোমাদের বলে দিই। যেরকম পলিমার দিয়ে আমাদের যেরকম পলিথিন তৈরি হয় তোমাদেরকে আমি বললাম, ঠিক একইভাবে বাড়িতে দেখবে অনেকে বাড়ি বা বড় বড় বিল্ডিং এ জলের পাইপ করে, বা তোমার বিভিন্ন পাইপ লাইনের কাজ করে, এতেও যে প্লাস্টিক পদার্থটা ব্যবহার করা হয় ওটাও কিন্তু এক ধরনের পলিথিন। ঠিক আছে, মানে ওটা পলিথিন ঠিক না, ওটাও একটা পলিমার আমরা বলতে পারি, এবং সেই পলিমারটার নাম PVC, যার পুরো নাম আমাদেরকে পরে জানতে হবে, এবং নামটা আমি একবার বলে দিচ্ছি, তোমরা চাইলে এখানে নোট ডাউনও করতে পারো। পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, আই হোপ স্ক্রিনেও দেখতে পাচ্ছ এটা পলিভিনাইল ক্লোরাইড। তো এটা পিভিসির পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড। তো এরকম আরো অনেক পলিমার আছে যেগুলোর নাম এবং তাদের কাজ আমরা এরপরে আস্তে আস্তে জানবো। ঠিক আছে, তো আই হোপ তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো যে পলিমার কি, মনোমার কি, এবং পলিমারের কিছু এক্সাম্পল, মনোমারের এক্সাম্পল, ইথিলিনের সংকেত। তো এই প্রত্যেকটা জিনিস তোমাদের এই চ্যাপ্টার থেকে মনে রাখতে হবে। তার সাথে এখানে একটা ছোট্ট করে জিনিস লিখে দিয়েছে, দেখো এখানে বিভিন্ন রকম গদ বা আঠা আমরা যেগুলো ব্যবহার করি মানে অ্যাডহেসিভ হিসেবে। ঠিক আছে, সেটা ফেভিকল বলো, ফেভিকুইক বলো, বা অন্য যেসব গাম আছে সেগুলো, এগুলোও কিন্তু এক ধরনের পলিমার। এগুলো নরম পলিমার। ঠিক আছে, যেগুলো নরম। ঠিক আছে, আর কিছু পলিমার আছে যারা শক্ত, যেগুলো থেকে বিভিন্ন পাইপ তৈরি হয়, যেগুলো থেকে প্লাস্টিক জাতীয় পদার্থ তৈরি হয়, বোতল তৈরি হয়। আবার কিছু কিছু আছে যেগুলো থেকে বর্ষাতি বা আমাদের রেইনকোট যেটাকে বলি সেটাও কিন্তু তৈরি হয়। ঠিক আছে, তো এই সবগুলোই মোটামুটি কম বেশি মনে রাখতে হবে, কারণ সবগুলোই কিন্তু হেল্পফুল আমাদের জন্য, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এইরকম একটা দুটো আসতে পারে। ওকে, তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। আশা করছি তোমাদের কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এছাড়াও তোমরা চাইলে টেলিগ্রামে গিয়ে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের ডাউট গুলো জানাতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাস।